সাম্প্রতিক সময়ে টেকনাফে ইয়াবা চোরাচালান আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাদক নির্মূলে বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় র্যাব এবং বিজিবির যৌথ অভিযানে 3,40,000 পিস ইয়াবা সহ একজন মাদক পাচারকারীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। আমরা টেকনাফ সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষা এবং সীমান্ত রক্ষায় টেকনাফ ব্যাটালিয়ন ছাড়াও এখানকার অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছি। দেশের স্বার্থে আমরা সবসময় যে কোনো অপরাধীকে তার কৃতকর্মের জন্য আইনের হাতে সোপর্দ করার জন্য সক্রিয়। বর্তমানে টেকনাফ এলাকায় মাদকের যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে মাদক চোরাকারবারিরা সক্রিয়, তাদেরকে শক্ত হাতে দমন করার জন্যই আমরা র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশ যৌথভাবে এখন অভিযান পরিচালনা করছি। তো আমাদের প্রত্যেকটি অভিযানে কিন্তু সফলতা আসে। তদন্তের স্বার্থে আমরা এখনই এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদের বিষয়ে বিশদভাবে আমরা তদন্ত করব। প্রয়োজনীয় তথ্য উপাত্ত এবং আলামত সাপেক্ষে আমরা তাদের বিরুদ্ধে মামলা রুজু করব। এবং এই ঘটনায় এখন পর্যন্ত আমরা জাস্ট সকালবেলায় 1300 কোটি টাকা আমাদের অভিযান শেষ হয়েছে। বর্তমানে অভিযান স্থলে যে আসামিকে আমরা হাতে নাতে আটক করতে পেরেছি এবং যে মাদক উদ্ধার করেছি সেটা আপনাদেরকে অবগত করা। তো তদন্ত সাপেক্ষে আপনি দেখেছেন আরো 10,000 পিস ইয়াবা পাওয়া গিয়েছে এবং এটার যে সেই মূল যে ব্যক্তি দায়ী তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং আমরা এই জন্য এই দুই বাহিনী যৌথভাবে কাজ করব যাতে সবাইকে আইনের সুযোগ করা যায়। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে। এখানে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে র্যাব মোতায়েন আছে, বিশেষায়িত বাহিনী তারা কাজ করছে, পুলিশ কাজ করছে, সাগরের কোস্টগার্ড কাজ করছে। সবাই যেন সমন্বিতভাবে আন্তঃবাহিনী সমন্বয়ের মাধ্যমে এই অপরাধ প্রবণ এলাকার অপরাধটা নিয়ন্ত্রণ করা যায়, সেই কারণে একটা টাস্ক ফোর্স গঠিত করেছে। তো এরা কাজ শুরু করেছে, টাস্ক ফোর্স কাজ করছে, যৌথ অভিযান পরিচালনা করছে, সাফল্য আসে। আপনি যেটা বলতে চেয়েছেন যে মাদকের বিষয়টা অনেক বেশি হচ্ছে, বেশি বলে অনুভূত হচ্ছে আমাদের, আমরা সবাই খুশি যে আমরা যে নিরলসভাবে পরিশ্রম করছি এটা সাফল্য আসছে। সাফল্য আসছে মানে ধরা পড়ছে, উদ্ধার হচ্ছে। এর মানে এই নয় যে বিগত সময় থেকে আপনার মাদকের চালান আরো বেশি পরিমাণে আসে। রাদার আমাদের সবাই সমন্বিতভাবে কাজ করার ফলে আমাদের সফলতা বাড়ছে, এটাও একটা পয়েন্ট অফ ভিউ। তবে আপনি যেটা বললেন মাদক আনার ক্ষেত্রে, পাচারের ক্ষেত্রে যে আর্থিক লেনদেনের বিষয়টি আছে এটা খতিয়ে দেখা হয় এবং এই আর্থিক লেনদেনের বিষয়ে যারা সম্পৃক্ত যে বিষয়গুলো আছে অবশ্যই আমরা তদন্ত সাপেক্ষে এই বিষয়গুলো